ভিডিও না করতে করতে মনে হচ্ছে যেন অভ্যাসটাই চলে গেছে। তাই সকালবেলা যে কোনো ভিডিও করব সেটা আজকে আর খেয়াল ছিল না। অ্যাকচুয়ালি একটু কাজে ব্যস্ত থাকি সকালবেলাটাই, সেই কারণে। তো অনামিকা তো বাড়ি চলে এসেছে, আর আগের দিনের ভিডিওটা একটু আগেই ছিল, অনেক আগের ছিল, মাঝখানে অনেক কটা দিন কেটে গেছে। আর তার মধ্যে অনামিকা আরও দুবারও ঘুরে এসেছে। তো যাই হোক, মা ওদিকে কলপাড়ে বসে মাছ কাটছিল, আর এদিকে ভাত হয়ে গেছে, আর ওদিকে সবজিও কিন্তু কাটাকুটি চলছে। ওই যে অনামিকা বসে সবজি কাটছে, আর ও স্নান করেছে, চুল ভেজা, একদম চুল দেখো ছেড়ে দিয়েই আর কি বসে আছে, বলছে নিজে বসে আর কি সবজিগুলো কেটে দিই, আর আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো যাই হোক, মা ওদিকে মাছটা কেটে ধুয়ে দিয়ে গেছে, আর এই যে আমি এখন মাছগুলোকে ভাজবো। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে আমি টিনা, আমার এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, এদিকে দেখো তেলটা গরম করে নিয়েছি, আর তারপরে কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো সমস্ত মাছগুলো ভেজে নিয়ে তারপরে আজকে রান্না হবে। আর আজকে কিন্তু বেশ অনেক রকমের পদেই রান্না করেছি আর কি, মাছ দিয়ে। এটা হচ্ছে সিলভার কাপ মাছ। তো বেশ বড় মাছটা ছিল, মাছের ঝোলও করেছি, কিন্তু ওই যে ভিডিও কিন্তু করা হয়নি। আজকে দুপুর থেকে কোনো ভিডিওই করিনি। আর একটু কাজ ছিল বলতে, আমাদের কি বিড়ি দিয়ে গেছিলো, তো সেই বিড়িগুলো প্যাকিং করছিলাম, তো সেই কারণে দুপুরবেলার দিকে কোনো ভিডিও করিনি। তো রান্নাবান্নার পরে যে আর কি মাছ ভাজার পরে যে ভিডিও করব সেটাও করা হয়নি। তোমাদের দাদাভাই একটু ফোনটা নিয়ে গেছিলো, কারণ বাজারের একটু কাজ ছিল, সেই কারণে। তো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া সারাদিনটা কেটে গেছে, যথারীতি এখন বিকাল টাইম। তো এদিকে দেখো ভাই এসেছে, মানে আমার মামার ছেলে। ও তো এখন আমাদের ওই বাড়িতেই থাকে, মানে পিসি বাড়িতে থেকে এখানেই আর কি স্কুলে ভর্তি হয়েছে। তো মনার সঙ্গে বিকালবেলায় এসেছে খেলাধুলো করতে। আর মনা দেখো এখানে একদম রান্নাবাটি, খেলনা সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে। আর ওদিকে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে, তো চলো তোমাদেরকে সেগুলোকে একটু দেখাই। আমি একটুখানি খাওয়া দাওয়ার পরে ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, তো তখনই অনামিকা ডাক দিল যে পার্থ এসেছে। তো আগেই এসে ও দেখো ওর জন্য আর কি তরমুজ, আঙুর এগুলো কাটতে শুরু করে দিয়েছে, ওকে খেতে দেবে। আর এদিকে আরেকটু হাফ যেটা ছিল সেটা এখন প্যাকেট করে আর কি ফ্রিজে রাখবে। আর এই যে দেখো ব্যাগের মধ্যে ভাই নিয়ে এসেছে কত কিছু, মানে গাছের আর কি ইঁচড়, আর নিয়ে এসেছে দুটো মোজা। আর এই মোজাটা তো সবারই ফেভারিট খাবার। আর এইদিকে নিয়ে এসেছে সবচেয়ে ভালো জিনিস, সেটা হচ্ছে তেঁতুল। এই গরম পড়াতে না টকটা খেতে সবারই একটু যেন বেশি ইচ্ছে করে, সে যে টকই হোক, আমের টক হোক আর তেঁতুলের টকই হোক, কিংবা কুলের। তো যাই হোক, এদিকে দেখো ও সবজি আর কি, সবজি বলছি, তরমুজ কেটে নিয়েছে, এটা পার্থকে দেবে। তো যাই হোক, আমি যখন রাতে আর কি ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু পাখাটা চলছে, আর আমার মিঠি আমার পাশে ঘুমোচ্ছে। তো তোমরা পাখার আওয়াজটা হয়তো একটু বুঝতে পারবে, শুনতে একটু সমস্যা হতে পারে, কিছু করার নেই না। এই মানে একটু টাইম করেই ভিডিওটা এডিট করি, আর এখন গরমের টাইম, বেশিরভাগ টাইমই মানে ঘরে পাখা তো চলবেই, তো সেই কারণে আওয়াজটা তোমাদের একটু শুনতে অসুবিধা হতে পারে, মানিয়ে নিও। তো এইদিকে দেখো তরমুজ আর আঙুর কেটে দিয়ে দিয়েছে, আর এই যে দিয়ে দিলাম। মামাকে দেওয়ার পালা, তো মামাকে দেখো কেমন করে দিচ্ছে। দেখো মামাকে একটা দিয়ে দিল, আর বলছে ঠিক আছে মামা এটা খাও আর আমি এগুলো খাই। তো তরমুজটা মিঠিরও ভীষণই আর কি ফেভারিট, ও তরমুজ পেলে মানে খাওয়া শুরু করে দেয়, কিংবা মানে অন্য কিছু রেখে ওইটাই আগে খায়। তো যাই হোক, মামা ভাগ্নি বসে এখানে খেলাধুলো করছে, আর ওদিকে কিন্তু আমাদের জন্য একটু কেটে নিয়ে এসেছিলো অনামিকা, তো আমরাও একটু খেলাম। আর এদিকে আমি বালতিটা পেতে দিয়েছি আর কি, জল আসছে, আর এর মধ্যে দেখো আমি কিন্তু গাছে জল দিয়ে নিয়েছি, ফুল গাছগুলোতে। আর এইখানে মা চারা দিয়েছে আর কি পুঁই শাকের, তারপরে শশা, উচ্ছে, সমস্ত কিছুর বীজ পুঁতেছে আর কি, চারা বেরোবে, এখনও বেরোয়নি। আর এইখানেও দিয়েছে, তো আমি সমস্ত জায়গাগুলোতে একটু জল দিয়ে দিয়েছি। আর দেখো একদম গেটের সামনে দুটো ঝাউ গাছ লাগিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো বিকালবেলার টাইম, তো একটু গরম লাগছিল, সবাই আর কি উঠোন দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর ছাদের বাগানের যে গাছগুলো তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কারণ সমস্তটাই বেশিরভাগই আর কি শীতের ফুল গাছ ছিল। তো এখন সেগুলো প্রায় শেষের দিকে, ফুলও অনেক আর কি শুকিয়ে গেছে, গাছগুলোও শুকিয়ে যাচ্ছে। তো তোমাদের দেখাবো আমি পরের দিন।
তো যাই হোক, এখন এখানে অনেক রকমের খেলাধুলো চলছে, আর মিঠি অনেক রকমের আর কি স্টাইল দেখাচ্ছে, কখনো নেচে দেখাচ্ছে, কখনো এরকম সেরকম। তো ওদের ব্যাপার স্যাপার ওরা চলতেই থাকে। আর ওদিকে না আমার জলের আর কি জল ভর্তি করতে আর কি বালতিগুলো পেতেছিলাম, কিন্তু জল একটুখানি এসেই আবার বন্ধ হয়ে গেল। তো আর কি করব, ওই আমাদের কলেই পেতেছি। আর এদিকে আমি কটা ফুলের কড়ি তুলে রাখছি, কারণ সকালবেলা পাওয়াই যায় না, একদম রাস্তার কাছে গাছ, তো যারা সকালে ওঠে তারা আর কি তুলে নেয়। তো সেই কারণে আমি দু একটা আর কি যতটুকু পারি তুলে রাখি, যাতে আমার সকালবেলা সমস্যা না হয় পুজো দিতে। আর ওই যে দেখো আমাদের কলপাড়েতেই আমি দুটো বালতি পেতে রেখে এসেছি, কারণ রান্নার জলটা তো দরকার। তো বিকালে একটা বাড়ি আমরা জল ভর্তি করি, তো সেটাও যদি ঠিকঠাক জল না দেয় কী আর করব। তো এদিকে দেখো আমি 5টা কড়ি তুলে রাখলাম। গরমে অবস্থা একদম কেরোসিন, কানের গলা সমস্ত কিছু খুলে রেখেছি। দেখো ওদিকে কাকিও জল হচ্ছে, আর আমাদের কলে জল আসেনি, মামিদের কলে পাতলাম, তো একদম টিপ 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 করে পড়ছে। বালতি ভর্তি হবে কিনা কি জানি, গরম লাগছে প্রচণ্ড। তাড়াতাড়ি জলটা ভরতে পারলে মনে হয় যেন ঘরে গিয়ে একটু পাখার নিচে বসা যায়। দুপুরে বিড়ি প্যাকিং করেছিলাম, তাই ধুলোবাড়িতে সন্ধ্যায় মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো তারপরে আর কি সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যা দিয়েই আমরা এই যে মোচা ছাড়াতে বসে গেছি। এই একটুকু কাজ যদি এগিয়ে রাখি তাহলে সকালে রান্না করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। মোচা ছাড়ানোটা অনেকটা টাইম লাগে, তো সেই কারণে। তোমরাও কারা এরকম করো জানিও অবশ্যই, যে সকালের কাজ রাতে একটু গুছিয়ে রাখা। তো যাই হোক, আজকে এইটুকু, সবাই ভালো থেকো।